এই ৫টি অভ্যাস যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি জীবনে অবশ্যই সফলতা অর্জন করবেন। প্রথম যে অভ্যাসটি গড়তে হবে তা হচ্ছে নিজের উপরে বিশ্বাস করার অভ্যাস। নিজেকে ভরসা করতে হবে। বাল্যকালে যখন হনুমানজি কোনো প্রকারের জ্ঞানই লাভ করেনি, সেই সময় যদি হনুমানজি এই বিশ্বাস মনের মধ্যে রাখতে পারে যে আমি সূর্যরূপী এই ফলকে গ্রহণ করতে পারবো, গ্রাস করতে পারবো, পৃথিবীতে বসবাস করে যদি হনুমানজির মধ্যে এমন বিশ্বাস থাকতে পারে তাহলে আমরাও জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় অভ্যাস, নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। বাল্যকাল থেকেই মাতা পিতার উচিত শিশুদের মাঝে এই অভ্যাসটি তৈরি করা যে সে বড় হয়ে কি হতে চায় তার পরিকল্পনা করা। বাল্যকাল থেকেই সেই শিশুকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করা উচিত যে সে বড় হয়ে কি হতে চায়, তার জীবনের লক্ষ্য কি। আর যারা পথভ্রষ্ট তাদের জীবনে কিন্তু এই লক্ষ্য না থাকার কারণেই মূলত তারা পথভ্রষ্ট হয়ে আছে। তাই জীবনে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে। তৃতীয় অভ্যাস, সেটি হচ্ছে নিন্দার থেকে ভয় পাওয়া যাবে না। যারা নিন্দুকেরা নিন্দা করছে এতে তাদের পাপ হচ্ছে। আপনি তাদের নিন্দাকে ভয় পাবেন না। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজে যারা পিছিয়ে থাকে তারা জীবনে কখনোই সফল হতে পারে না। তাই নিন্দাকে কখনোই ভয় পাওয়া যাবে না এবং নিজের লক্ষ্যকে নির্ধারণ করতে হবে, সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। চতুর্থ, চিন্তায় নয় বরং চিন্তনে জীবনযাপন করা। দুশ্চিন্তা খুবই ভয়ানক। কিভাবে হবে, কেন হবে, কখন হবে, এমন চিন্তা আমাদের কখনোই আনা উচিত নয়। ভগবানের নাম নিয়ে শান্ত চিত্তে যে কোনো কর্ম সম্পাদন করা উচিত। যারা অতিমাত্রায় চিন্তা করে তাদের জীবনে কখনোই সফলতা আসবে না। দুশ্চিন্তা কোনো সমাধান হতে পারে না। তাই চিন্তা না করে আমাদেরকে চিন্তনের মাধ্যমে জীবনযাপন করতে হবে। পঞ্চম অভ্যাস, কম বলতে হবে কিন্তু পড়তে হবে বেশি। তাহলে ধাপ 5টি আবারও বলছি। প্রথম হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখা। দ্বিতীয়, নিজের লক্ষ্য নির্ধারণ করা। তৃতীয়, নিন্দাকে ভয় না পাওয়া। চতুর্থ, চিন্তায় নয় বরং চিন্তনে জীবনযাপন করা। পঞ্চম অভ্যাস, কম বলতে হবে কিন্তু পড়তে হবে বেশি। এই ভিডিওটি মূলত শিক্ষার্থীদের জন্য। যে সকল শিক্ষার্থী নিজেদের জীবনে এই 5টি ধাপ প্রয়োগ করতে পারবে সেই সকল শিক্ষার্থী অবশ্যই জীবনে সফল হবে। সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা সময়কে অবহেলা করে তারা জীবনে কখনোই সফল হতে পারে না, কারণ সময় একবার চলে গেলে তার কখনোই ফেরত আসবে না। সময় চলে যাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা হলো অনুশোচনা, আর অনুশোচনা করে কোনো লাভ নেই। তাই সময় থাকতেই পদক্ষেপ নিতে হবে, কাজে লেগে পড়তে হবে। লক্ষ্য নির্ধারণ করুন, সেই অনুযায়ী ভগবানের নাম নিয়ে কর্ম করতে শুরু করুন। দেখবেন ভগবান আপনাকে নিরাশ